কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজ সংগঠনের নেতাকর্মীদের উপর ছাত্রদল হামলা করেছে এমন অভিযোগ করে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার পর্যন্ত গণজমায়েতের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিলের পর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে একই অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দিনভর দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারির পর রাতে কর্মসূচি দেয় ছাত্র শিবির। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবিরের উপর ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ করে প্রথমে রাত 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি গুলিস্তানে গিয়ে শেষ হয়। পরে একই বিষয়ে পুরনো পল্টনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের সভাপতি বুধবারের কর্মসূচি ঘোষণা করেন। বর্বরোচিত হামলার অবিলম্বে সুষ্ঠু বিচার না হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা চরমভাবে বাধার মুখে পড়বে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং শিক্ষাঙ্গন সহ দেশ জুড়ে এক গভীর অস্থিতিশীলতা তৈরি হবে। আগেও যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছিল। হামলা টামলা করে মিডিয়ার ফ্রেমিং গুলো অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার মনে হচ্ছে একই কারণ এখানে বিদ্যমান। এদিকে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ জানান ইনকিলাব মঞ্চ। অন্যদিকে সারাদিনের ঘটনায় ছাত্র শিবির ও ছাত্র শক্তির বিরুদ্ধে নিজ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করে ছাত্রদল। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা।